আসসালামু আলাইকুম। আজকে বিকালবেলা আসছি রুটিটা তৈরি করে নিয়ে রুটিটা ভাজতে, কারণ আমার মনে হচ্ছিল পেঁপে দিয়ে আমার রুটিটা খেতেই হবে, যে করেই খেতে হবে। তাই রুটি নিয়ে আর পেঁপে নিয়ে চলে আসছি ভাজি করতে। দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফুলছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি অন্য সময় রুটিগুলো আরও অনেক ভালো ফুলে। যখন আমার ক্যামেরা টার্ন করে তখন রুটিটা যেন কী সমস্যা হয়, আর ফুলতেই যায় না, কোথাও থেকে লিক করে এই সেই যাতা। যাই হোক, এই দেখেন আমি অনেকগুলো রুটি তৈরি করছিলাম, তার ভিতরে থেকে অনেকগুলো ছাঁকা হয়েছে আর অনেকগুলো এখনও হয়নি। এই যে কয়েকটা হয়েছে, এই যে ঝোলার পরে আছে, আর আরও অনেকগুলো বাকি আছে। সব মিলে 12 পিস রুটি তৈরি করছিলাম আমি। যাই হোক, এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি। এই দেখছেন এটা আর মোটাই হতে চাচ্ছে না, চেপে চুপে তারপর তাকে ফোলাতে হচ্ছে। আজ কি করা, কিছুই করার নেই। যাই হোক, ওইভাবে রুটিগুলো সেঁকে দিলাম। এবার পেঁপের জন্য লবণ হলুদ তেল না, লবণ আর হলুদ আর পেঁয়াজ রসুন দিয়ে আর কাঁচামরিচ দিয়ে এই যে সিদ্ধ দিছিলাম। এটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু সময় ঢেকে দিছিলাম, তারপরে আবার উঠায় আবার হচ্ছে আপনার নাড়িয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু রুটি সেকতে সেকতে রাত হয়ে কারণ এটা সন্ধ্যা হয়ে গেছিল। অনেকে এখন ওরং কিন্তু রাত দিয়ে হয়ে গেছে, মানে গুটাগুটি সন্ধ্যা করে, আবার মানে যে হয়ে গেছে। ঘুটনি দিয়ে আমি ডাল এখনো ঘুটে রান্না যেগুলো করছি, দিয়ে। দাঁড়ান আপনাদের আমি বাইরের অবস্থাটা আমার একটু ওইগুলো দিয়ে দেখাই। করা হয়নি তাই। দেখেন বাইরে অন্ধকার, অবশ্যই চাঁদনি রাত তো এই জন্য একটু আলো আলো দেখা যাচ্ছে, কিন্তু আসলে অন্ধকার। আর আমার ওই দেখেন বৈদ্যুতিক তার আছে, কিন্তু আমি সেটা খুলে রাখছি আমার ছেলের জন্য। আমার ছেলে ওই যে যেখানে সুইচটা ওটা হাতে পায় আর অনেক মাতব্বারি করে। আর তারটা এখান থেকে একটু টেনে টুনে আইছে, তো সমস্ত বাড়ির তার হচ্ছে ভিতরে দেওয়ালের। এই রান্নাঘরের তারটা মানে ছাদের রান্নাঘরটা পরে করা, তো যার কারণে তারটা ভিতরে। আর আমার ছেলে সেই সুযোগে এই তারটা ধরে টানাটানি করে। তা মনে মনে ভাবলাম কি যা একটু আমি তো রাত্রের বেলা তেমন রান্না করি না, যদি একদিন করি তা কষ্ট করে চালিয়ে নেব, কিন্তু রিস্ক নেওয়ার দরকার নেই। এই জন্য বৈদ্যুতিক মিস্ত্রিকে ডেকে এখানে সংযোগটা খুলে রাখছি, কারণ ছেলের নিরাপত্তাটা আগে দরকার, তাই মনে করছি। সরিষার তেলটা দিয়ে দিলাম। দেখেন পেঁপেটা ঢেলে রাখছি, কিন্তু আমার ভিডিও করা সম্ভব হয়নি। এবারে রসুন কুচি আর তেজপাতাটা একসঙ্গে দিয়ে দেব। ভিডিও করা সম্ভব না হওয়ার কারণ হচ্ছে আপনার ওই আমার এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও করা সম্ভব ছিল না, যেহেতু আমার এটা করতে হয় টর্চ লাইট জ্বালাইয়েই করতে হবে, মোবাইলের টর্চ দিয়েই আপনার আলোতে গামলায় ঢালতে হবে, এই জন্য আর মোটেই সম্ভব হয়নি। যাই হোক, এবার জিরেটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও করার জন্য কোনো রকমের স্ট্যান্ড নাই, নিজের হাতেই ক্যামেরাটা ধরে ভিডিও করতে হয়, যার কারণে অনেক কিছুই ভিডিও করা সম্ভব হয় না। জিরেটা ফুটছে দেখতে পাচ্ছেন, আর রসুনটাও ভালো একটা বাদামি কালার এসে গেছে, সবকিছুই পারফেক্ট। এখন আমি এর ভিতরে পেঁপেটা দিয়ে দেবো। সব ভাস্প হয়ে তেলটুকু উড়ে গেল, আর কি করব, কিছুই করার নাই। অন্য সময় হলে হয় কি, বেশিরভাগ সময় কড়াইটা আমি নামিয়ে তারপরে তেলটা দিই, কিন্তু এখন আর সেটা সম্ভব হলো না। যাই হোক, এই যে হয়ে গেল। এখন এতে একটু পানি রয়েছে, কোনো সেটা শুকিয়ে নিয়ে নিচে নেমে যাব। আমার পেঁপে সেক্সিটা হয়ে গেল। এই অনেকে এটা ভাজি করে, ভাজির স্বাদ আর পেঁপের সেক্সির স্বাদ প্রায় সেম, কিন্তু খুলনার লোক এটাকে সেক্সি বলে। আপনাদের ওইখানে কে কোনখানে কি বলেন জানাবেন। আর ভাজি করাটাকে কুচিয়ে কুচিয়ে করতে হয়, ওটা আমি কুচানোর ধৈর্য আসে না, থাকে না, যদিও বা মেশিন আছে, কিন্তু তারপরে আমার ধৈর্যই হয় না, যার কারণে আমি এইটা এরকম ভালো করে সেক্সি করে নিই। মুখে দিয়ে দেখি কি একটু মিষ্টি না, তাই একটু চিনি দিতে হলো। বাড়ি থেকে মা যে পেঁপেগুলো দেয় সেগুলো তো খাওয়ার উপযুক্ত করেই দেয়, মানে বতি, একটু বতি করে ঠিক যেমনভাবে খাওয়া যায় তেমন করে। আর এটার বিচিও হয়েছিল না সেরকম পেঁপে, বাজার থেকে কিনলে যা হয়। টেস্ট না হলে আমার নিজের মুখেও ভালো লাগবে না, আমার ছেলে তো খাবেই না। এই জন্য একটু চিনি দিয়ে মিষ্টি করলাম, যদিও বা চিনি দেওয়া ঠিক না, কিন্তু কখনো কখনো দিতে হয়, ঠিকটা করা যায় না। যাই হোক, আজকে আর
বেশিটা আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।